বুঝছিস, আমার ক্লাসত একটা ফাটা বল্ডু আছে। ওই শালা কয় বলে উজুর ফরজ বলে 15টা। আমি বললাম যে কি এর উজুর ফরজ 15টা, উজুর ফরজ 4টে। ওই তাহলে মূর্খর হেডমাস্টার, বুঝছিস? উইয়ার সাথে এলে বিষয় নিয়ে তর্ক করবে যাসকে। যাই যে বিষয় জানে না তার সাথে ওই বিষয়ে তর্ক করা যাবে না। এই বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন যে ব্যক্তি বিতর্ক পরিত্যাগ করে আমি তার জন্য জান্নাতের পাদদেশে একটি বাড়ির নিশ্চয়তা প্রদান করছি। তার মানে তাকে জান্নাতে একটি বাড়ি দেওয়া হবে। আর যে ব্যক্তি সর্বদা মিথ্যা পরিত্যাগ করে হাসি মশকরা ছলেও মিথ্যা বলে না, তার জন্য আমি জান্নাতের মধ্যস্থলে একটি বাড়ির নিশ্চয়তা প্রদান করছি। জান্নাতের মাঝখানে বাড়ি হওয়া মানে সেই ব্যক্তি তাহলে কত সৌভাগ্যবান ভাবা যায়। তারপরে তিনি বলেছেন যে আর যার আচরণ ব্যবহার সুন্দর আমি তার জন্য সর্বোচ্চ জান্নাতে একটি বাড়ির নিশ্চয়তা প্রদান করছি। তার মানে সবচেয়ে উঁচু দরের যে জান্নাত হবে সেই জান্নাতে। আরেকটা গুরুত্বপূর্ণ হাদিসে তিনি বলেছেন যে সবচেয়ে বেশি যা মানুষকে জান্নাতে প্রবেশ করাবে তা হলো আল্লাহর ভয় এবং সুন্দর আচরণ। আর সবচেয়ে বেশি যা মানুষকে জাহান্নামে প্রবেশ করাবে তা হলো মানুষের মুখ এবং গুপ্ত অঙ্গ।